দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সুমনদা খুব আনন্দিত, কারণ আমার হাতে চলে এসছে নাথিং ফোন 1 এবং এই ফোনটি আমি ইউজ করছি। নাথিং ফোনের যে লঞ্চার আসছে, নাথিং ফোন ওএস, সেই লঞ্চারটা ইউজ করছি এবং আপনাদের সঙ্গে পুরো শেয়ার করব যে নাথিং ফোন ওএস অ্যাকচুয়ালি কেমন এবং ব্যবহার করে আমি কেমন আনন্দিত হলাম এবং একই সাথে এই লঞ্চারে কী কী ফিচার্স রয়েছে। তবে নাথিং ফোন ওএস কোন কোন যে আপনার ফোন সেগুলোতে সাপোর্ট করবে এখন ইনস্টল করতে পারবেন, আর যেগুলোতে সাপোর্ট করবে না সেটা কী করে ইউজ করতে পারবেন, সব রকম ব্যাপার নিয়ে আজকে আমি আপনাদের সাথে আপনাদের সুমনদা গোটা ভিডিওতে। চলুন মূল পর্বে চলে যাওয়া যাক। প্রথমে বলি, আমার কাছে যে ফোনটি রয়েছে সেটি হলো S22 এবং এই ফোনটিতে আমি ইউজ করছি নাথিং লঞ্চার এবং এই নাথিং লঞ্চারটা কিন্তু সকল ফোনে এখন সাপোর্ট করবে না, বাট আপনাদের জাস্ট একটা জিনিস দেখাই। আমার কাছে এই মুহূর্তে রয়েছে আরেকটি স্মার্টফোন, সেটা হলো স্যামসাংয়ের M52 এবং সেখানেও আমি ইউজ করছি নাথিং ফোন লঞ্চার এবং এই নাথিং লঞ্চারটা কিন্তু এই ফোনে সাপোর্ট করবে না, কিন্তু আমি করিয়েছি। কি করে করিয়েছি ওটা যদি আপনারা আমাকে কমেন্টস করেন যে দাদা একটা ডেডিকেটেড ভিডিও আনুন, আমি অবশ্যই আপনাদের সাথে নিয়ে আসবো। তো এই মুহূর্তে নাথিং লঞ্চারটা সাপোর্ট করবে S22 সিরিজ, S21 সিরিজ, গুগল পিক্সেল 5-এর ওপরের যে কটা সিরিজ আছে, ইভেন গুগল পিক্সেল 5 এবং আপকামিং OnePlus ডিভাইসে। আবার বলি, যে কোনো ডিভাইস আপনি ইউজ করতে পারেন, তার জন্য কমেন্টস করবেন এবং লাইক অবশ্যই করবেন। আচ্ছা, আমরা স্যামসাং গ্যালাক্সি M53-র আনবক্সিং এবং আমাদের ফার্স্ট ইমপ্রেশন রিভিউ প্রোভাইড করেছি। আপনারা যদি না দেখে থাকেন সাহায্য করুন এবং সেটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে এবং ফেসবুক গ্রুপ আপনারা আসুন, আপনারা ছাড়া আমি শূন্য, তারও লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। তো নাথিং ফোন অ্যাকচুয়ালি লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। অ্যাকচুয়ালি নাথিং কোম্পানি কি করতে চললো, আপনারা জানেন যে OnePlus-এর যিনি ফাউন্ডার ছিলেন তিনি এসে গেছেন নাথিংয়ে এবং তার একটাই প্রায়োরিটি যে আমরা নাথিং যে ফোন সিরিজগুলো আনবো সেটা OnePlus-কে টেক্কা দেবো। অ্যাকচুয়ালি নাথিং ফোন নিয়ার অ্যাবাউট এখনও 2 মাস পর লঞ্চ হবে। ফ্লিপকার্টে তার টিজার চলে এসছে। এইবার এই যে একটা রব, এটা যাতে ঠান্ডা না হয়ে যায়, তাই জন্য নাথিং ফোন লঞ্চার যেটা ইউজ করা হবে, নাথিং লঞ্চার নিয়ে লঞ্চ করে দিল আমাদের নাথিং কোম্পানি। দুদিন মানে কিছু মিনিটের মধ্যে সেটা প্লে স্টোরে চলে এলো বিটা ভার্সন এবং যাদের কাছে এই ডিভাইসগুলো রয়েছে আপনারা ইউজ করুন। প্রথমে বলে দিই যে নাথিং ফোনে আমার যে জিনিসগুলো ভালো লাগলো, প্রথমে আমি এটা প্লে স্টোরে গিয়ে আমরা ইনস্টল করে নিলাম, আর যে ফোন সাপোর্ট করবে না ওখানে দেখাবে যে আপনার ডিভাইস কম্প্যাটেবল না এই অ্যাপ্লিকেশনের সঙ্গে, সেক্ষেত্রে ডেডিকেটেড ভিডিও আনবো। তো নাথিং ফোন বা নাথিং ওএস অ্যাকচুয়ালি এইটা কি, এটা আগে আমরা শেয়ার করে দিই আপনাদের সাথে যে অ্যাকচুয়ালি নাথিং ফোন আসছে স্টক অ্যান্ড্রয়েড দিয়ে। এবার স্টক অ্যান্ড্রয়েডের উপর যে স্ক্রিনগুলো থাকে সেই রকমই একটা স্ক্রিন থাকছে নাথিং লঞ্চার, আর তাতে ওএস থাকছে নাথিং ওএস। তবে এখানে কিছু ডটের খেলা হয়েছে, একদম র ম্যাটেরিয়াল, এবং যেখানে আমরা বেশ কটি জিনিসের এখানে কম্বিনেশন পাচ্ছি, যেমন ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড রেডের কম্বিনেশন, যেটা থিমিং সেকশনে আমরা পাবো। তো এবার আপনি ইনস্টল করে নেওয়ার পর ওটাকে বাই ডিফল্ট করে দিন লঞ্চারটাকে। আমি যেমন One UI-এর জায়গায় আমি এইটাকে বাই ডিফল্ট ইউজ করেছি। এবার প্রথমেই আমরা যদি ইউআইটা নিয়ে কথা বলি, এর যে ভার্সনটা 1.0.0, তো এটি আগামী দিনে বিটা থেকে আরও স্টেবল জায়গায় যাবে। তারপর আরও কিছুদিন পর এর যে সিরিজ বা নাম্বার, বিল্ড নাম্বার, সেটা আস্তে আস্তে এটা বাড়বে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই এই জায়গাটায় একটা ওয়ালপেপার দেখছেন। আমি এই মুহূর্তে রেড কালারের ওয়ালপেপার লাগিয়েছি। আপনি এখানটায় আরও দুটো ওয়ালপেপার লাগাতে পারবেন, একটা ডগের ওয়ালপেপার আর একটা হাতের ওয়ালপেপার। তো আপনি এই জিনিসটা কিন্তু ওই লঞ্চারে পাবেন না, আপনাকে আলাদাভাবে ইনস্টল করে নিতে হবে বা ডাউনলোড করে নিতে হবে। তো আমরা ডাউনলোড করে এখানে রেড কালারের জিনিসটা এখানে ইউজ করছি, দেখতে অসাধারণ লাগছে এবং সেখানেও কিন্তু প্রত্যেকটা ওয়ালপেপারে আমরা ডট কাইন্ড অফ ফিচার্স বা ডট কাইন্ড অফ যে দেখতে ভিজুয়ালিটি সেটা পাচ্ছি, দারুণ লাগছে। এবার নোটিফিকেশন প্যানেলও যদি দেখেন ওই স্টক অ্যান্ড্রয়েড টাইপ, তেমন কিছু এক্সট্রা দেওয়া হয়নি।
এইবার আমরা এখানটা যদি একটু প্রেস করি, মানে প্রেস করি যদি আমরা হোম স্ক্রিনে, তাহলে আমরা তিনটে এখানে ফোল্ডার পাবো বা স্ক্রিন যে অপশন সেখানে পাবো, যেমন হোম সেটিংস, উইডগেটস এবং ওয়ালপেপার অ্যান্ড স্টাইল। তো প্রথমে যদি আমরা হোম সেটিংসে যাই, আপনাকে নাথিং সেটিংস দেখাবে, নোটিফিকেশন ডটস সেটাকে অন করে দিব, অ্যাড অ্যাপ আইকনস টু দ্য হোম স্ক্রিন সেটাও ওখানটায় অন করে দিব, আর অ্যাবাউটে গেলে আপনাকে ভার্সন 1.0.0 দেখাবে। এইবার আপনি যখনই এখানটায় বেরিয়ে আসবেন, আবার এখানটায় হোম স্ক্রিনে প্রেস করবেন, এখানটায় দেখুন উইডগেটস বলে আপনাকে দেখাবে। ঠিক একটু স্ক্রল করলেই এখানে নাথিং লঞ্চার দেখাবে। নাথিং লঞ্চারে গেলে এখানে আপনাকে তেমন বেশি উইডগেটস দেখাবে না, কারণ এটা তো বিটা ভার্সন। তো এখানটায় ক্লক দেখাবে, ক্লক দুটি টাইপের আছে, একটা ডিজিটাল আর একটা অ্যানালগ, আর একটা আছে ওয়েদার। তো আমরা এখানে প্রত্যেকটাই লাগিয়েছি। তো এখানে যদি আমরা প্রথমে ক্লকটাকে নিয়ে দেখি, তাহলে দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাইন্ড অফ আমরা ক্লক পাচ্ছি। আপনাদেরকে বলেছিলাম ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড রেড কালারের থিমিং পাবো আমরা এখানটায়। এখানটায় ডেট দেখাচ্ছে, এখানটায় পিএম না এএম সেটা দেখাচ্ছে, আর আমরা তিনটে হ্যান্ডস পাচ্ছি রেড কালারে ঘড়িতে। এটা হয়ে গেল অ্যানালগ। ডিজিটালে দেখুন ডট ডট কাইন্ড অফ আছে, আর এটারও অপশান আছে যে আপনি ট্রান্সপারেন্ট চান না এইরকম পেছনে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড থাকবে সেটা চান। তো এইখানটায় আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চুজ করেছি, আর এখানটায় দেখুন ডট ডট করে এখানটায় দেখাচ্ছে ডিজিটাল ক্লক। তাহলে ডট মানে র কাইন্ড অফ ম্যাটেরিয়াল আমরা পাচ্ছি। এইবার এখানটায় আমরা প্রত্যেকটা উইডগেটসকে এখানটায় বড় ছোট করতে পারবো। এইটা কিন্তু দারুণ লেগেছে। আপনি যে কোনো হোম স্ক্রিনে আপনার যে কোনো উইডগেটসকে বড় করুন, ছোট করুন, একটা হোম স্ক্রিনেই আপনি 3টে বা 4টে উইডগেটস লাগিয়ে রাখতে পারেন। এইটা কিন্তু দারুণ ব্যাপার। এইবার আমরা চলে আসি নেক্সট যেটা, সেটা একটা ফোল্ডার অপশন, উইডগেটসের আইকন। তো এখানে ফোল্ডারে আপনি দেখছেন রাউন্ড শেপে আমি এখানটায় রেখেছি, এটাও আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, এবং সেখানে আপনারা যে আইকনগুলো পাচ্ছেন সেই আইকনগুলোকেও আপনি বড় এবং ছোট করতে পারবেন। এবং সবথেকে বড় কথা যে এখানে অ্যাপ আইকনগুলো যেমন বড় করতে পারবেন, তেমন যে এর উইডগেট সেটাকেও সাইজটাকে এখানে বড় করতে পারবেন। যারা একটু মানে সিনিয়র সিটিজেন তাদের জন্য এটা কিন্তু দারুণ। নেক্সট যেটা আমরা এখানে পাচ্ছি যে নোটিফিকেশন ডটস, ওটাও কিন্তু আপনার ডিফারেন্ট কাইন্ড অফ কালার, মানে সেই অ্যাপটা যে কালারে সেই কালারে আপনাকে নোটিফিকেশন ডটস কালারটা দেখাবে। এইবার এখানটা আমরা পাচ্ছি ওয়েদার ক্লক। এই ওয়েদার ক্লকে দেখুন 3 রকমের আপনাকে চেঞ্জ দেখাবে। রাতের বেলায় মুন ডট ডট টাইপের, তারপর সূর্য থাকলে সান দেখাবে, আর যেহেতু এখানটায় একটু হেজি ওয়েদার আমাদের এখানে মেঘ করেছে, তো এখানটায় মেঘ দেখাচ্ছে। তো এটা একটা দুর্ধর্ষ লাইট কাইন্ড অফ থিংস, এবং কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার সেগুলো দেখাবে। এবার এখানে আপনি ডার্ক মোডও এখানটায় অন করে রাখতে পারবেন, এবং ডার্ক মোড যে কোনো ওয়ালপেপারে এবং অ্যাপ্লিকেশনে আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন, আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। তবে এখানে একটা ছোট্ট বাগস রয়েছে, আপনি রিসেন্ট মেনুতে যেতে পারবেন না, অর্থাৎ হোম স্ক্রিন থেকে দেখুন আমরা রিসেন্ট মেনুতে যেতে পারছি না। আপনাকে যে কোনো একটা অ্যাপ এখানে ওপেন করতে হবে, এবং ওপেন করার পর আপনারা এখানটায় এরকম করে মেনু স্টাইলে যেতে পারবেন, অর্থাৎ আপনি কত কটা এখানটায় যে অ্যাপ ওপেন করেছেন, ড্রয়ার ওপেন করেছেন, এইটাও দারুণ জিনিস। তো এইরকম ছোটোখাটো ব্যাপারগুলো এখানে ইউজ করা হয়েছে, তার থেকে বেশি কিছু এখানে ফিচার্স আমরা দেখলাম না। ডায়ালার, মেসেজিং সব আপনারা স্টক অ্যান্ড্রয়েড কাইন্ড অফ পাবেন। তবে এখানে অ্যাডস আসবে না নাথিং ফোন 1-এ। তো আমি এই জিনিসগুলো ইউজ করলাম, এবং সেটিংসেও বিশাল কিছু এখনো ফাংশন দেওয়া হয়নি। আগামী দিনে যত দিন যাবে তত তারা একটু একটু করে বিটা ভার্সনে এই ফিচার্সগুলো প্রোভাইড করবে। তো অসাধারণ লাগলো আমাদের নাথিং ফোন যে আসছে, তার আগেই আমরা নাথিং ওএসের নাথিং লঞ্চার ইউজ করে নিলাম, যেটা দেখতে এবং ইউজ করতে অসাধারণ লাগলো। আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন। তো আগামী দিনে আপনারা যদি চান যে কোনো ফোনে আপনি ইউজ করতে, তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে সেই ভিডিও আপলোড করব, শেয়ার করব, এবং আগামী দিনে নাথিং ফোন হয়তো OnePlus-কে ভালোভাবে টেক্কা দেবে এবং ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন আনবে অ্যাজ OnePlus। এটা আমার মনে হয়। আপনার ভাবনা কি? আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ।